মা শুন বাফা শোন যুবক সকল হুলিয়া নাও সম্ভব হইলে ডেইলি না হয় 2 দিন পর পর না হয় সপ্তাহে 15 দিনে তিলর তেল লইও সরিষার তেল লইও মায়ে বাপর কদমের মধ্যে মালিশ দিও আর মায়ে বাপরে কইও আব্বা জান আম্মা জান আমার জন্য দোয়া করিয়া দাও জোরে কও সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসাত জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনজনাইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম ডাইন দিকে বয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আম্মা জানের খেদমত করো। আবার এই সাহাবী সামনের দিকে আয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। সোনার নবী যে ফরমাইল আম্মা জানের খেদমত করো। আবার বাম দিকে আয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আম্মা জানের খেদমত করো। আবার ঘুরিয়া 4 নম্বর বার ডান দিকে আয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। 4 নম্বর বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আব্বা জানের খেদমত করো। আব্বাটা কি আম্মার হক 3 গুণ বেশি। জোরে কও সুবহানাল্লাহ। মাই বাপর খেদমত দিলে জানে করবা হাত উঠাও সবাই কই ইনশাআল্লাহ। মাই বাপরে কষ্ট দিতে না সবাই কই ইনশাআল্লাহ। আর মাই বাপে আওলাদুল লাগি দোয়া করবা। আমি লম্বা বয়ান করার টাইম নাই আমার। কুল ওয়াল্লাহ শরীফ ওভাবে পড়ার চেষ্টা করো ইমান জিন্দা হয়ে যায়। কালিমাতুল ইখলাস কালিমাতুত তাওহীদ সূরাতুল ইখলাস দিলে জানে পড়িবায় কলবর মধ্যে ইখলাস পয়দা হয়ে যাবে, লিল্লাহিয়ত পয়দা হয়ে যাবে, আল্লাহ ওয়ালা অন্তর বনিয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600 বার বিকালে 600 বার আমরা তাসবিহাত পড়ে লইতাম সবাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুমিন বান্দা যখন সুবহানাল্লাহ একবার কইবা জান্নাতের মধ্যে একটা গাছ লাগবে। মুমিন বান্দা যখন আলহামদুলিল্লাহ একবার কইবা জান্নাতের মধ্যে আরেকটা গাছ লাগবে। মুমিন বান্দা যখন একবার কইবা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগবে। মুমিন বান্দা যখন আল্লাহু আকবার একবার কইবা জান্নাতের মধ্যে একটা গাছ লাগে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। এই গাছে আল্লাহ আল্লাহ বলতে থাকবে, আল্লাহর জিকির করতে থাকবে, সওয়াব পড়নেওয়ালা বেটায় ফাইবা। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুমিন বান্দা যখন আল্লাহু আকবার সবে কও আল্লাহু আকবার একবার পড়িবা আসমানের জমিনের ভিতরে যত জায়গা খালি আছে সব খালি জায়গারে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়া ভরে দিলাইবা, সওয়াব দিয়া ভরে দিলাইবা, অথবা নূর দিয়া ভরে দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন একবার কইবা আল্লাহু আকবার ওয়ার সাথে সাথে মুমিন বান্দার আওয়াজ আল্লাহু আকবার আওয়াজ আল্লাহর আরশ গিয়া আল্লাহর আরশ গিয়া আল্লাহর আরশ ফাড়িয়া আল্লাহ পর্যন্ত পৌঁছি যাবে সেকেন্ডের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। ইস্তিগফার সকালে 100 বার বিকালে 100 বার আমরা পড়িলে তেমন সব ইনশাআল্লাহ। সোনার নবী যে ফরমাইন ইস্তিগফার সকালে 100 বার বিকালে 100 বার আমরা পড়িলে তেমন নবী যে ফরমাইন ইস্তিগফার বেশি পড়িলে রিজিকের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে আওলাদের মধ্যে বরকত হয়। জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় বেমারি বেটা,
আমি কি তা করতাম? সুনার নবী যে ফরমাইন ইস্তেগফার পড়ো। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ। যে যে সওয়াল করা হয়েছে সওয়ালের জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার পড়িবার কইছেন নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার আমরা ইস্তেগফার পড়িবার চেষ্টা চালিয়ে যাইতাম। সবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও তরিকায় ইস্তেগফার যদি আমরা পড়ি, সমুদ্রের ফেনার সমপরিমাণ গুনার বোঝা যদি আমরা উপরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনে সমুদ্রের সমপরিমাণ ফেনার সমপরিমাণ গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলে। এবারে বলো সুবহানাল্লাহ। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। বদলাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করব বেজিব, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই একবার দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির উপরে 10 রহমত অবতীর্ণ করবা। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসতেছে तमाम বিশ্ব কায়নাতের জন্য, तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহর এক রহমত যথেষ্ট, কিন্তু সোনার নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়িলে 10 রহমত অবতীর্ণ হইব। সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো এ নারায়ণপুর অঞ্চলের মুসলমান দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়িলে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে জিয়ারত নসিব হয়ে যাবে। নবীজি বলতেছেন আমাকে যে খাবে দেখলো ঠিকই দেখলো, আমার সুরর সকল শয়তান নিতে পারে না। দুরূদ শরীফ বেশি পড়িলে জাহিরান নবীজির কবর জিয়ারত বারবার নসিব হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিনে ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো, আমি চা পান করে লাই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে লইতাম। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করুন, সাহেবে মাল হলে যাকাত আদায় করুন, আল্লাহর 3 নম্বর ওঠার ওয়ারকাউ মা'আর রাকিঈন। रुकू करने वाला लगे रुकू करो,
অর্থাৎ বা জামাতের নামাজ আদায় করো। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, আশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম। সব ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করে লইতাম 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত, সব ইনশাআল্লাহ। বাদাল ফাজর বেইল ওঠার 20 মিনিট বলেন ইশরা কোন নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করে দিতাম ইনশাআল্লাহ। ইশরা কোন নামাজ আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। 4 স্তর নামাজ 9টা থেকে 10:30টার ভিতরে আমরা 4 স্তর নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করে লওয়ার চেষ্টা করিয়া যাইতাম। 4 স্তর নামাজ আদায় করলে রিজিকের মধ্যে বরকত হয়, 4 স্তর নামাজ আদায় করলে দৌলতের মধ্যে বরকত হয়, 4 স্তর নামাজ আদায় করলে হায়াতের মধ্যে বরকত হয়, জিন্দেগির মধ্যে বরকত হইব। জোরে কও সুবহানাল্লাহ। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা করিয়া যাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালাতু কুররাতু আইনি, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চক্ষুর ঠান্ডক, নামাজ আমার চক্ষুর ঠান্ডক। নবীজি বলতেছেন, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের পরিচয় আসে, এটা ও জিনিস বলে তার একটা পরিচয় আসে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলি পরিচয় হবে আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব। জোরে কও সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর কিতাবের মধ্যে আর সোনার নবীজি বলতেছেন, নামাজি যখন নামাজ ধরলে মান হইবা আল্লাহর আরশ তাকিল হইয়া নামাজের কদম পর্যন্ত আল্লাহর রহমতে বেষ্টিত করিয়া রাখি দিব। অন্য হাদিসের মধ্যে আর নামাজি যখন নামাজ খাড়া হইবা আল্লাহর আরশ তাকিল হইয়া নামাজের কদম পর্যন্ত ফরিস্তা হলে বেরিয়া রাখি দিবা। জোরে কও সুবহানাল্লাহ। নামাজ হলো সবচেয়ে বড় মারিফতের সবচেয়ে বড় সুফান, আল্লাহ প্রাপ্তির সবচেয়ে বড় সুফান। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজি যখন নামাজ দণ্ডায়মান হইবা, নামাজি এবং আল্লাহর মাঝি কোনো পর্দা থাকে না। নামাজি আল্লাহু আকবার কইয়া যখন তাকবীর কইয়া তাহরিমা বানালিবা, ডাইরেক্ট নামাজির কলব আল্লাহর আরশের লগে সম্পর্ক লাগি যাইব। কিন্তু আমরা নামাজটা হাসাল কর নামাজ হওয়া লাগব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ तमाम ফাহশামি, तमाम মামনুআত, तमाम মুনকারাত, तमाम নিষিদ্ধ কার্যাবলী তাকিয়া আল্লাহর হুকুমে নামাজিরে নামাজে রুকিয়া রাখি দে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है। फइजा कज़ैतुमुस सलाह फज़कुरुल्लाह क़ियामन व क़ुऊदन व अला जुनूबिकुम। যখন তুমি তেন 5 ওয়াক্তের নামাজ পড়ে লইবে, তখন তুমি তেন দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করবাই, বসা অবস্থাতে আল্লাহর জিকির করবাই, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করবাই, সব ইনশাআল্লাহ। বাবাজি, প্রথম সবক ঈমানের উপরে নামাজ। আমরা আজকে নারায়ণপুর এই মসজিদ কর্তৃক আয়োজিত এই দ্বীনি জলসার উপস্থিতি হাজিরানে মজলিসের কাছে আমার প্রথম সবক হইল আমরা সুন্দর করে নামাজ পড়ে লইতাম, সবক ইনশাআল্লাহ। 2 নম্বর সবক হইল আমরা হালাল তরিকায় চলতাম। 3 নম্বর সবক হইল যাবতীয় হারাম কর্মসমূহ থেকে, যাবতীয় অপকর্ম থেকে আমরা বাঁচিয়া চলতাম, সবক ইনশাআল্লাহ। 4 নম্বর সবক হইল আল্লাহর জিকির আমরা করে লইতাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরিন।
আল্লাহু নাসিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে খালিস মখলিস ভাবে তওবা করি আর সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফরিস্তা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সওয়াল জবাব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। জোরসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট্ট বড়, আগের পিছের যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না, তীর খেলা খেলাব না। ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম। মদনী মসলকে আহমদ শহীদের হাতে, তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া,
নকশবন্দিয়া সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ বড় করে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। দিলে জানে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় ড্রাগস আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন চুস আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় সুদ ঘুষ আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মামনুআত মুনকারাত নিষিদ্ধ কার্যাবলী আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ আমরা সকালে 100 বার, বিকালে 100 বার, ভুল 200 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাত নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়িয়া মুমিন মুসলমান আতর মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিবায়। শারীরিক বেমার আল্লাহ চাহে শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ নিচে 100 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার ফড়িয়া দেখো মুমিন মুসলমান। 200, 500, 1000 বার ফড়িয়া তোর মধ্যে ফুটিয়া শরীর মালিশ করিয়া দিবেন। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফের আমরা একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। একটা যাকাত হইলে 1,24,000 ফড়িলে একটা যাকাত হয়ে যায়। কুল ওয়াল্লাহ শরীফের আমরা একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। কুল আউযু বিরাব্বিল ফালাকের একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। কুল আউযু বিরাব্বিন নাসের একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। আয়াতুল কুরসির একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। আমানার রাসূলের একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরকুলের যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতুল কুরসির যাকাত আমরা যদি দিয়া দেই, আমানার রাসূলের যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতে কারিমার যাকাত যদি আমরা দিয়া দেই, বড় বড় বেমার, ক্যান্সার বেমার, এইডস বেমার, মহামারী বেমার, এইগুলা বেমার আমরা শিফা হয়ে যেতে পারে। যাকাত দেওয়ার ফলাতে ফু দিয়ে আমরা যদি শরীরে মালিশ করিয়া দেই, শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারি। ওলি আওলাদ বেমার আজার হইলে মাই বাপে এগুলার যাকাত দিও। মাই বাপে যাকাত দিয়া ওলি আওলাদ রে ফু দিয়ে ওলি আওলাদের বেমার শিফা হয়ে যেতে পারে। মাই বাপের দোয়া আওলাদের জন্য মুস্তাজাব।
সওয়াব। জোরে কও সুবহানাল্লাহ। আব্বা জানের দোয়া, বাপের দোয়া আওলাদের জন্য মুস্তাজাব। বাপে যখন আওলাদর লাগি দোয়া করবা, ও আল্লাহ আমার ফুয়ার বেমারটি শিফা করে দাও, ও আল্লাহ আমার ফুয়ারে বড় করে দাও, আল্লাহ আমার ফুয়ারে শিক্ষিত করে দাও, ও আল্লাহ আমার ফুয়ারে আপনি কবুলের মঞ্জুর ফরমাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাপর দোয়া এবং আল্লাহর মাঝি কোনো দেওয়ার নাই, পর্দা নাই। বাপে যখন দোয়া করবা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, বদলাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে মারো, লা ইলাহা ইল্লাল্লাহ। মার দোয়া আওলাদের লাগি মুস্তাজাব। মার দিকে আওলাদ কল মহব্বতর নজরে চাইও, নেক নজরে চাইও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আওলাদে যখন মার দিকে মহব্বতর নজরে চাইব, মার দিকে মহব্বতর নজরে চাইলে চানওয়ালা আওলাদর জিন্দেগির গুনাহ কাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে। এবার জোরে কও সুবহানাল্লাহ। মার চেহারার দিকে মহব্বতর নজরে চাইলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব হাসিল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। মাই বাপে আওলাদ রে বদদুয়া দিও না। অনেক মাই বাপ আছে আওলাদ রে কটু কথা বদদুয়া দেওয়ার রাস্তা বা যায়। মা বাপর দোয়া মুস্তাজাব। বালাওয়ার দোয়া করলে ডাইরেক্ট কবুল, আর খারাপ বদদুয়া দিলে ইটাও ডাইরেক্ট কবুল। আমার বাবাজি মুসলমান জামাত, মাই বাপে এইগুলার যাকাত দিয়া আওলাদুল লাগিয়া দোয়া করিয়া বেমার যত বড় উঠিস না, বাহ, যত বড় বেমার হোক দোয়া করলে, ফু দিলে বেমার শিফা হয়ে যেতে পারে। আওলাদের জন্য মাই বাপ সবচেয়ে বড় মূল্য। আওলাদের জন্য মাই বাপ সবচেয়ে বড় পীর। জোরে বলো সুবহানাল্লাহ। পীর সব তো তার জায়গাটা সময়, আওলাদের জন্য মাই বাপ সবচেয়ে বড় পীর।